তো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ডিমের ঝোল। তো দেখো এখানে আছে আদা, রসুন, একটা টমেটো, চালমগজ আর পোস্ত। তো সব কিছুকে একসাথে পেস্ট করে নেব। আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি আর ডিম আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। তো অল্প একটু হলুদ দিয়ে ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নেব, একটু হালকা করে। যে যেমন ডিম ভাজা খেতে পছন্দ করো সে সেইভাবেই ভাজবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ডিমগুলোকে দেখো এইভাবে আমি যতটা ভাজা পছন্দ করি সেইভাবেই ভেজে নিচ্ছি। কেউ কিন্তু খুব কড়া পছন্দ করে বা কেউ হালকা ডিম ভাজা পছন্দ করে। তো যে যেইভাবে পছন্দ করো সেইভাবেই ভেজে নেবে। আর ডিম আর আলুগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, আগেই বললাম। তো ডিম সেদ্ধ তো দেখতেই পাচ্ছ, আলুটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো বন্ধুরা ডিম ভাজা তো হয়ে গেছে, তুলে নিলাম। তো এবার ওই তেলে আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখো সেদ্ধ আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আবার এমনভাবেও সেদ্ধ করিনি যে আলু পুরো গলে যাবে। তো 25% মতো এখনও সেদ্ধ হতে বাকি আছে। তো সেটা কিন্তু রান্নার সময় সেদ্ধ করব আমি। তো দেখো বন্ধুরা আলুগুলোও এইভাবে লাল লাল করে ভেজে নেবে একটু। তো একঘেয়েমি ডিমের ঝোল খেতে যদি ভালো না লাগে তো অবশ্যই এইভাবে ট্রাই করবে। আর তোমরা যারা চাল মগজ খেতে পছন্দ করো না, অনেকেই এই জিনিসটা পছন্দ করে না, কেননা এটাই অনেকটা পেট ভার করে তার জন্য। আর যারা পছন্দ করো না তারা এই জায়গায় কিন্তু কাজু বাদাম বাটা দিতে পারো। তো তারপর আলুগুলো তুলে নিয়ে দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজও আমি একটাই দিয়েছি, খুব মশলা কিন্তু খুবই কম দিয়েছি। তো তোমরা যে যতটা বানাবে সেইভাবেই মশলা দেবে। আর এটা যেহেতু অত ঝোল হবে না, একটু কষা কষা হবে, তো মশলাটা সেইভাবেই দিতে হবে। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা ঠিক এইভাবে ভাজা করবে, বেশি কিন্তু লাল লাল ভাজবো না। ঠিক এইরকম হালকা একটা ব্রাউন কালার মতো আসলে এর মধ্যে আমি কিন্তু মশলাটা দিয়ে দেবো। তো দেখো টমেটো, আদা, রসুন আর চালমগজ আর পোস্ত সেই পেস্টটা দিয়ে দিলাম। তো দিয়ে দেখো বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ অনেকটা মশলা লেগে থাকে। তো এরপর এর মধ্যে একে একে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি সবটাই দিয়ে দেবো। তো ডিমের ঝোল কিন্তু এইভাবে বানালে বেশ ভালোই লাগে। তো তোমরা অবশ্যই ট্রাই করো রেসিপিটা। এটা কিন্তু তোমরা শুধু ভাতের সাথে নয়, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে পারবে। তো তার জন্য কিন্তু এইভাবে অবশ্যই একদিন ট্রাই করবে। এমনি ডিমের ঝোল তো একঘেয়েমি সবাই বানিয়েই থাকে, খেয়েই থাকি, কিন্তু এইভাবে বানালে একটু অন্যরকম টেস্টও হয় আর সব কিছুর সাথে খাওয়াও যায়। তো দেখো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো অল্প একটু আর ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো আর একটুখানি জল দিয়ে দিলাম, কেন যেহেতু চালমগজ আর পোস্ত আছে কিন্তু খুব তাড়াতাড়ি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কড়াইয়ের নিচে। তার জন্য কিন্তু একটু কন্টিনিউ নাড়তেও হবে আর একটু জল দিলে ভালো হয়। জল দিয়ে দিয়ে ভালো করে কষলে, তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে ডিমের ঝোলের ডিম কারি মশলা যেটা বলি, তো অবশ্যই এই মশলাটা একদিন দিয়ে ডিমের ঝোল খেয়ে দেখবে, অসাধারণ টেস্ট হয়। তো সেই মশলাটা অর্ধেক দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম আলু। তো আলু দিয়ে ভালো করে দেখো একটুখানি কষে নেব। তো তারপরে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। তো সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো কিন্তু জল, আর একটুখানি জল দিয়ে দেখো একটুখানি কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো।
তো কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। আর দেখো তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো দেখো বন্ধুরা, জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ডিমগুলোও। তবে একটা ঢাকনা দিয়ে ঢেকে খানিকক্ষণ সেদ্ধ হওয়া পর্যন্ত আলু রান্না করে নিতে হবে। তো আমার মোটামুটি আলুও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও হয়ে গেছে, দেখো একদম শুকিয়ে গেছে। আর নিচটা দেখতেই পাচ্ছ একদম শুকনো শুকনো হয়ে গেছে, সুন্দর। এইবার আমি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই এইভাবে ডিমের ঝোল একদিন বানিয়ে দেখবে কেমন লাগে। আর রুটি, পরোটা, লুচি, ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে বন্ধুরা। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রেসিপিটা ট্রাই করো। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও।